তো এখানে সকালে উঠে প্রথমে আমি ফ্রেশ হয়ে একটু খেয়ে নিয়ে আয়াতের জন্য একটু সুজি বানিয়ে নিয়েছিলাম। আর এদিকে আয়াত তো খাওয়ার পরে এখানে মা আবার একটু রুটি বানিয়ে দিয়েছিল, মানে যে গোলা রুটি হয় ওটা দিয়ে গুড় দিয়ে খাচ্ছিল, আর একটা কেক দিয়েছিলাম খাওয়ার জন্য, তো ওটাই বসে বসে খাচ্ছিল। না ফোনটা আমি এক্ষুনি দিয়ে যাচ্ছি, শুধু এইটুকুই। মজা আয়াত, তোমার মজা লাগছে ওটা? তুমি ওইটা কি নিয়ে আসছো? কলা না লেবু? এ মা, তুমি তো ভাত খাবে। তুমি লেবু নিয়ে এসছো, ভাত খাবে না? আমার দিকে তাকাও, আমার দিকে একবার তাকাও আয়াত। ওই কেমন করে খাই দেখি তো, লেবু কেমন করে খায়? ওইরকম করে খাই না, কেমন করে খাই দেখাও, কেমন করে খাই একবার দেখাও। তুমি কেমন খাচ্ছিলে তখন দেখাও একবার। মজা? চলো ভাত খাবে চলো। তো বিকালে একটু ছাদে উঠেছিলাম। কি করছো? আজকে ওয়েদারটা এত মানে সুন্দর ছিল, চারিদিকে মানে এত ভালো লাগছিল, আর পুরো ফ্রেশ টাইপের ওয়েদার, আর আকাশও এত দারুণ ছিল, তাই তোমাদের একটু দেখাচ্ছিলাম আর কি। আকাশটা দেখলে তো কি সুন্দর লাগছে, আর এইদিকে মা গাছে জল দিচ্ছিল, আর আয়াত সেখানে গিয়ে বলছে আমাকে দাও আমি জল দেব, তো জোর করে ওটা পাইপটা নিয়ে নিল। এখন বাবু সব গাছে জল দিচ্ছিল একটা একটা করে, পুরোটাই দিয়েছে যতগুলো গাছ ছিল। এখানে আমাদের ছাদটা মানে ভালোই বড় আছে, অনেকটাই বড়, আগে এতটা চওড়া ছিল না, তবে উপরে যখন আমাদের ঘর হয় ওর সঙ্গে মানে সরু টাইপের ছাদ ছিল, তো ওর সঙ্গে জুড়ে দিয়েছে, ওই কারণে আরও বেশি চওড়া হয়ে গেছে। আর এই যে বিল্ডিংটা দেখছো, এটা হচ্ছে আমার কাকিমাদের বাড়ি, মানে ওই যে আমি বলছিলাম না বারবার যে আমি কাকিমাদের বাড়ি যাচ্ছি, ওখানে ইনভাইট আছে, ওইটাই আমার কাকিমাদের বাড়ি। আচ্ছা চলো আমরা উপরের ছাদে যাবো। আয়াত আয়াত ওই চল উপরের ছাদে যাবো, চল। ঠিক আছে চলো। এই দাঁড়াও, আমার হাত ধরো। ও বাবা, ও বাবা, বাবা কিছু ফেলে দিয়েছে, কি বদমাশি করছে হনুমানগুলো, বাপরে বাপ, এত দুষ্টুমি করলে হয়? সব গাছপালা নিয়ে কিচ্ছু রাখিনি। আর এই ছোটো ছাদে উঠলে আমাদের এখান থেকে মানে পুরো সমস্ত বিল্ডিং সমস্ত কিছু দেখা যায়, মানে ওই দিকে আছে একটা বিরাট রাস্তা সাইডেই বিল্ডিংগুলো আছে, আর ওই বিল্ডিংয়ের কালারটা দেখলে ইয়েলো গ্রিন কালার, মানে এই ধরনের কালার দেখলে মনে হয় কেন যে এরকম কালার লোক পছন্দ করে। যাক চলো। আর এখানে দেখো ওইখানে একটা বড় পুকুর আছে, আমাদের আশেপাশে প্রায় অনেকগুলোই পুকুর আছে। এখানে আমার মামার বাড়িও আছে, মানে আমার মামার বাড়ি বেশি দূর না,
খুবই কাছাকাছি, এখান থেকে মানে গাড়ি লাগে না, হেঁটে চলে যাওয়া যায়। তো অনেকগুলো বিল্ডিং আছে তাই দেখাতে পারলাম না, ঢেকে গেছে ওটা। আর এই যে ছাদটা দেখছো, এটা হচ্ছে আমার দিদাদের একটা ছাদ আর কি, ওখানে মানে নিচে কাজ হয়, ওটা উপরের ছাদ আর কি। আর এখানে মা কতগুলো গাছ লাগিয়েছে, ওটা হচ্ছে পাতাবাহার গাছ, আর এই জলটা রেখে দিয়েছে পাখিরা এসে বসে বসে খায়। আর ওটা তো মেহেন্দি গাছ। এখানে আবার একটা লঙ্কা গাছ আছে, সেখানেও আবার লঙ্কা হয়েছে। যাক, বেশ ভালোই লাগছে দেখতে। আর এখানে একটা গাছ আছে, এটা কি গাছ ঠিক জানি না, বাট ফলগুলো দেখো ঠিক এরকম টাইপের। তোমরা যদি কেউ জেনে থাকো গাছটার নাম তো অবশ্যই জানিও কমেন্টে। সেই থেকে নিচে যাব তো আয়াত এখনো নিচে যাচ্ছে না, বসে বসে কি ঘেটেই চলেছে। নানি নিচে চলে গেছে আয়াত। এখানে মা সব কাপড় গুছিয়ে রেখে দিয়েছে, এগুলো সব আলমারিতে তুলে দেবো। তুমি কি করছো আয়াত? লিপস্টিক পরছো? খেলছো? চলো এগুলো রেখে দিই, আয়াতের কাপড়গুলো আলাদা করতে হবে। দাঁড়াও আয়াত, এটা রাখতে দাও আমাকে। এগুলো আয়াতের আব্বুর, একটা আয়াতের। এগুলো তো আয়রন করতে হবে। ঠিক আছে, এখন রেখে দিই, পরে আয়রন হবে। তাসিম একটু খেয়ে নাও না। তো ওখানে কাকিমাদের বাড়িতে গিয়েছিলাম, ওখানে দাওয়াত করেছিল, মানে আমার বোন আমাকে আর আমার পুচকুটাকে দাওয়াত করেছিল এই রাত্রে, মানে ডিনারের জন্য। তো ওখানে গিয়েছিলাম, তোমরা তো একটু ভিডিও দেখলে। ওখানে ডিনার করে নিয়ে আমরা, মানে বাচ্চারা খেলছিল, সবাই ছিল তো একটু আনন্দ করছিল তাই আসেনি। তারপর ওখান থেকে আবার আমার একটা, ওটা আমার মেজো কাকিমার বাড়ি, ছোট কাকিমার বাড়ি গিয়েছিলাম। আর ওখানে আয়াত গেছিলো, আয়াতকে কোনোভাবেই আনতে পারছিলাম না, মানে পুরো ওখানে আধ ঘন্টা ধরে ওকে আনার চেষ্টা করছি, আসেইনি। এত রাত হয়ে গেছে, ভাবলাম এসে ওকে ঘুম পাড়াবো, আসেইনি। তারপর অনেক 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 চেষ্টা করার পরে বুঝিয়ে বাজিয়ে নিয়ে এলাম। আর এসে আবার ও ডিনার করেছে, মানে ওখানে খেয়েছে, অনেক আগে অল্প খেয়েছিল, ওই জন্য ওকে ও বাড়িতে এসে আবার খেয়েছে, মানে একটু আগে আবার খাওয়ালাম। এখন কটা বাজে দেখবে, এখন এবারে একটু বিছান টিছান ঠিকঠাক করবো বলে ওকে বাইরে রেখে, মানে আমার বোনের কাছে বললাম ওকে একটু ধর আমি বিছান টিছান করে নিয়ে তারপর ওকে নিয়ে যাব। তো এখন কটা বাজে ঘড়িতে দেখাচ্ছি, ওয়েট, 1:15 হয়ে গেছে, এখনো পর্যন্ত ও বাইরে বসে আছে। তো কখন ঘুমাবে জানি না। তো আমি বেড, এখন বিছান টিছান ঠিক করবো, বেড করব। তো চলো ওটা করে নিই। তো আমি তো পুঁই শাক খেতে অনেক বেশি ভালোবাসি, তোমরা কে কে ভালোবাসো কমেন্টে জানাবে। তো ওইখানে এলে আব্বু এইসবই আনতে থাকে, তো ওই কারণে আজকে পুঁই শাকটা কাটছি। যদিও বা আজকে আমরা লাঞ্চ এখানে করব না, তাও কেটে রেখে দিচ্ছে, নেক্সট ডে রান্না করা হবে। এইখানে এই যে মা সবকিছু সেট করছে, পাতিলেবুর একটা আচার বানানো হবে, আর এটা শর্টস বানাবো, তোমরা শর্টসে গিয়ে দেখে নেবে পরে। তো সকালে উঠে ব্রাশ করে চা খাওয়া হয়ে গেছে, আর আজকে মিল্ক দিয়ে দিয়েছি। তো এখন মা বলছিল নাস্তা করে নে, তো আমি নাস্তা করিনি, ওই কারণে মা আবার প্লেট সাজিয়ে ফল দিয়ে গেছে।
এই চামচটা দেখো, আম্মু আম্মু একটু বাবুকে তুলে দাও না, কিছু করছো? হ্যাঁ, তো আমি দুপুরে চান টান করে নিয়ে এই যে রেডি হয়ে গেছিলাম, এই ড্রেসটা পরেছিলাম, এই ফার্স্ট টাইম এই ড্রেসটা পরলাম। আর মানে ওই যে ছোট কাকিমার কাছে ইনভাইট ছিল, মানে লাঞ্চের জন্য, ফুল ফ্যামিলি ছিল, দাওয়াত ছিল, তো ওই কারণে আমরা সেখানে রেডি হয়ে যাচ্ছি। চলো 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 চলো। কি করে যাবো আমরা? আস্তে আস্তে চলো, ওই সাইড দিয়ে চলো, ওই সাইড দিয়ে চলো 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 চলো। কি অবস্থা এখানে, বাপরে বাপ। চল এদিকে আসো, এদিকে আসো, এদিকে এইদিকে। এ মা, কোথায় যাচ্ছ? কি করছো? এ বাবা, কারবার দেখো খালি, কি হচ্ছে? হচ্ছে তোমার? এ মা, কি করছো তোমরা? এত দৌড়ে দৌড়ে ইয়ে করছো কেন? আস্তে আস্তে নামো, ধরে ধরে। কারবার দেখো খালি, তোমরা ধরে ধরে নামছো না কেন? আস্তে 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 আস্তে, পড়ে যাবে, পড়ে গেলে মাথা ফেটে যাবে বাবা। আস্তে আস্তে এসো বাবু, ধরে ধরে নামতে হয়। ধরো, এই সাইডে ধরো। হ্যাঁ, তো ওখানে লাঞ্চ করার পরে ওরা এইভাবে বদমাশি করছিল সারা দুপুর, ঘুমায়নি। তো চলো আমি এখানে ব্লগটা শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। চলো।